আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রাজকীয় ডেজার্ট, শাহী টুকরা। চলুন তবে শুরু করি আজকের রেসিপি। এখানে ব্রেড নিয়েছি 5 পিস। এখন ব্রেডের সাইডের চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলছি। এইভাবে সবগুলো ব্রেড কেটে নিব। আমার সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেল। এবার মাঝখান থেকে ব্রেডগুলো কেটে নিচ্ছি 2 টুকরো করে। শাহী টুকরা সাধারণত 3 কোণাই হয়, তবে আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এবার অন্য একটি পাত্রে 1/2 লিটার তরল দুধ নিয়েছি। এর মধ্যে 3টি সাদা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। এই সময় চুলার জাল মিডিয়ামে রেখে দুধটা জাল করে একটু ঘন করে নিব। এখন চুলায় একটি পাত্রে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি একটু হালকা গরম হলেই দিয়ে দিব কাঠবাদাম কুচি। বাদামগুলো হালকা করে ভেজে নিব। এখন তুলে নিচ্ছি। দুধের মধ্যে যেন সর না পড়ে, এজন্য ঘন ঘন নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে দুধের স্বাদটা বেড়ে যায়। চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে দুধটা আরেকটু জাল করে নেব। দুধটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল। এখন আরেকটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে থেকে আমি সাদা এলাচগুলো তুলে ফেলছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন নামিয়ে ফেলব। ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। এবার চিনি শিরাটা তৈরি করে নেব। পাত্রে 1 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করে নেব। শিরাটা ফুটে উঠেছে। এখন আমি আরো 4 থেকে 5 মিনিট জাল করে নেব। শিরাটা হয়ে গেছে, এখন পাটিতে ঢেলে রাখব। এবার কেটে রাখা পাউরুটিগুলো ঘিয়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলার জাল লোতে থাকবে, তবে আপনারা চাইলে তেল ও ঘি মিক্সড করে ভেজে নিতে পারেন। দুই পাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নেব। এবার ভেজে নেওয়া পাউরুটিগুলো হালকা গরম থাকতে থাকতেই শিরায় ডুবিয়ে এপাশ ওপাশ করে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই, তবে মনে রাখতে হবে যে কোনো একটি গরম থাকতে হবে, পাউরুটি অথবা চিনির শিরা, তাহলে মিষ্টি ভালোভাবে ভিতরে ঢুকবে। সবগুলো পাউরুটি চিনির শিরায় ডুবিয়ে নেওয়া হয়ে গেল। এখন একটা সার্ভিং প্লেটে পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে ঘন করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। আমি এর উপরে এখন দুধ দিয়ে তৈরি করে রাখা ঘন মালাই দিয়ে পরিবেশন করব। মালাইটা ঢেলে দেওয়ার সময়টা স্কিপ হয়ে গেছে। তৈরি হয়ে গেল শাহী টুকরা বা রাজকীয় স্বাদের ডেজার্ট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।